হাই, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পারমিতা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা প্ল্যান্ড ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না। আমি ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়েছিলাম, তো ওখানেই কিছু কিছু ক্লিপ নিয়েছি, তো ওটাকেই একসাথে করে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি। আর এই পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার দেবো। দেখো আমি কত মন দিয়ে দেখছি। তো এটা পাখির সেকশন ছিল, তো আমি কোমরে হাত দিয়ে দেখছিলাম রীতিমতো। তো এইটা পার্ক স্ট্রিটে রয়েছে মিউজিয়ামটা, আর আমি মেট্রো করে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে। মিউজিয়ামে ঢুকতে আমার লেগেছিল 50 টাকা পার পারসন, 50 রুপিস। আর ফোন থাকলে তার জন্য আলাদা 50 টাকা দিতে হবে, আর ক্যামেরা থাকলে 100 টাকা দিতে হবে। আর তুমি যেই ফোনে ভিডিও বা ছবি তুলবে, তো সেই ফোনেরই শুধুমাত্র তোমাকে পয়সাটা দিতে হবে, বাকি ফোন তোমার ব্যাগে রাখতে হবে। তো এইটা আমি আগেই বললাম পাখির সেকশন ছিল। তো এখানে বিভিন্ন দেশে কি কি পাখি পাওয়া যায়, আর এখানে নিচে না লেখা ছিল পাখিগুলোর নাম্বার দিয়ে দিয়ে কোন পাখিটার কি নাম, কোথায় তো এগুলো সব ওই সামনেটা করেই লেখা ছিল। তো ওইগুলো আমার না তোলা আর হয়নি, বললাম না একটা আনপ্ল্যান ভিডিও ছিল। যদি প্ল্যান ভিডিও হতো আমি সব কিছুই আর কি রাখতাম। তো এইখানে সব পাখি, মানে এখন তো আমার মনেও নেই সব পাখিদের নাম, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, অনেক কত পাখি, মানে গুণে শেষ করা যাবে না, এত পাখি আর এত পাখির নাম। তো এরকম আলাদা আলাদা করে একটা ঘর মতো করে, এইগুলো কোনোটাই রিয়েল নয়, এগুলো পুরোটাই আর্টিফিশিয়াল পাখি রাখা আছে। তো মানে এরকম ওদের ছোট ছোট ঘর করে করে ওরকম সাজিয়ে আর ওদের নাম ঠামগুলো লেখা ছিল। এবার আমরা চলে এসেছি বরফের দেশে, পেঙ্গুইনের কাছে। আর এই বক্সটা এত সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছিল বরফের ভিতরই রয়েছে ওরা। এরপর আমরা চলে এলাম মাছের সেকশানে, মানে পুরো সমুদ্রের মধ্যে। তো এখানে বিভিন্ন রকম মাছ ছিল, বিভিন্ন রকম মাছের নাম লেখা ছিল। আর এগেইন নিচে নাম লেখা ছিল, আমার মনে নেই এখন সব নামগুলো। আর এই মাছটা দেখো কি সুন্দর দেখতে না, মানে কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে সমুদ্রের ভিতরেই রয়েছে ওরা। মানে এত সুন্দর করে মানে সাজানো, আর এগুলো সবই আর্টিফিশিয়াল। আর এটা তো শার্ক, সবাই জানোই। তো এইখানেও সব মাছেদের আর কি একটা ঘর করে করে মাছেদের নাম ঠাম লেখা ছিল আর কি। আর এইগুলো সব রিয়েল মাছ, প্রিজার্ভ করা কোনো কেমিক্যালের মধ্যে। তো আমি প্রথমবার সি হর্সও দেখব, মানে আমি কখনো আগে দেখিনি, মানে রূপকথায় শুনেছি হয়, কিন্তু রিয়েলি মানে চোখের সামনে আমি এই প্রথমবারই দেখব। ওই যে ওই দেখো, তোমরা দেখতে পারো। এবার আমরা চলে এসেছি টেক্সটাইলের একটা সেকশানে, যেখানে বিভিন্ন রকম শাড়ি আমাদের দেখানো হয়েছে। পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন নামের শাড়ি এখানে দেখানো হয়েছে। তো তোমরা দেখো, আমি যতটা পেরেছি তুলেছি আর কি, সবটা তুলিনি। এখানে আমি কিছু বলছিলাম, যাই হোক। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানে আমি অনেক ছবিও তুলেছি। তো আমি ভিডিওর শেষে ছবিগুলো অ্যাটাচ করে দেবো। তো সব, আর এখানে অনেক অ্যান্টিক জিনিসও রয়েছে, আর কিছু কিছু জিনিস এক্সিবিশনের জন্যও পাঠানো হয়েছিল, তো সবটা মানে ছিল না আর কি। বেসিক্যালি এই জায়গাটা হলো বিভিন্ন শিল্পকলাকে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে, আর তার পাশে তার নামগুলো লেখা আছে, কে কে কোনটা আর কি তৈরি করেছেন। আর এটা হাতির দাঁতে, দেখো হোয়াইট কালার যেটা ছিল ওটা হাতির দাঁতের তৈরি, সুন্দর কারুকার্য করা একটা কাজ। আর এই তাজমহলটা দেখো কি সুন্দর, জানি না কেন আমি ঠিক করে তুলিনি তাজমহলটা। তো এখানে আমরা দুজনকে একটু দেখিয়ে দিলাম। তো এইবার আমরা চলে এসেছি আমার একটু অপছন্দের জায়গাতে। তো বিভিন্ন রকমের সাপ, আর এগুলো সব রিয়েল, ঠিক আছে, এগুলো সব রিয়েল, কিন্তু ইয়েতে প্রিজার্ভ করা। আর এইটা সামনে যেগুলো রয়েছে ওইগুলো মনে হয় আর্টিফিশিয়াল, কিন্তু যেইগুলো বাক্সের মধ্যে একটা কেমিক্যালের মধ্যে রয়েছে ওইগুলো রিয়েল। তো এই আমার একদম টিকটিকি পছন্দ না। তো যাই হোক, ওই ধরনের আর কি সরীসৃপ, আর এই যেখানে রয়েছে রেপটাইলস, স্নেকস, এইসবই ছিল এখানে। তো তোমরা দেখো, আর বিভিন্ন রকমের সাপের নামও ওখানে দেওয়া ছিল, একটু ভয়ঙ্কর, সুন্দর ভয়ঙ্কর। তারপর আমরা
চলে এলাম কুমিরের সেকশানে। তো এইগুলো কোনোটাই রিয়েল না, এইগুলো সব আর্টিফিশিয়াল করা। তো বিভিন্ন নামও ছিল, মানে প্রচুর নাম। তো এখানে আর কি একটা বড় মতো একটা ঘরের মধ্যে এরকম একটুকুনি রাখা ছিল। আর এবার চলে এসেছি কঙ্কালের কাছে। এটা সম্ভবত কুমিরেরই কঙ্কাল, হ্যাঁ এটা কুমিরেরই কঙ্কাল ছিল। হ্যাঁ দেখো তোমরা, ওখানে লেখাই আছে কুমিরেরই কঙ্কাল ছিল। আর ওখানে সব নাম্বার টাম্বার দিয়ে, মানে কোনো অসুবিধা নেই, তুমি শুধু পড়লে তুমি সব জানতে পেরে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু আমার মনে নেই এখন, আমি পড়েছিলাম সবই কিন্তু এখন মনে নেই। তো এরপর আমরা এরকম একটার পর একটা ঘর ঘুরে ঘুরে সব দেখছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু জিনিস, মানে যেগুলো মনে আছে সেগুলো আমি বলতে পারছি। আর সব তো ওরকম মনে নেই না। দেখো এখানে ছোট ছোট ওই যে অক্টোপাস দেখা যাচ্ছে, মানে এইটা হচ্ছে আন্ডার ওয়াটারে কী কী প্রাণী রয়েছে সেইটাকে রিপ্রেজেন্ট করেছে সুন্দরভাবে, একদম সাজিয়ে আর কি। তো এই সবই আর কি এই ঘরটাতে ছিল। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এরপরে প্রজাপতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো এখানে কত রকমের প্রজাপতি রয়েছে, আর একটা প্রজাপতির মতো একটা ছবি করে তার মধ্যে বিভিন্ন রকম প্রজাপতি, পতঙ্গ, ঘাস ফড়িং সমস্ত কিছু দেখানো হয়েছে। আর প্রজাপতির মাথার ওপর লেখা ডিভার্সিটি। যাই হোক, এরপরে রয়েছে হচ্ছে আমাদের মৌমাছি, তাই তো মনে হচ্ছে। যাই হোক, তো বিভিন্ন রকমের ওই আর কি পতঙ্গের মধ্যেই সব পড়ছে আর কি। তো তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তারপর বিভিন্ন রকমের পোকা মাকড় সমস্ত কিছু এখানে আর কি ছিল, মানে যত ধরনের হয় আর কি ইনসেক্টস। আর মিউজিয়ামটা এত বড় ছিল, অর্ধেক ভিডিও আমি তো করতেই পারিনি। কিন্তু হ্যাঁ আমি ঘুরেছি, কিন্তু আর এনার্জি ছিল না ভিডিও করার মতন। প্রচুর বড় ছিল, মানে এখান থেকে ওখান থেকে কোথায় নিয়ে যাবে, মানে একটার পর একটা ঘরে আমরা আর কি ঢুকে যাচ্ছিলাম। তো মানে কি বলবো, মানে কি ছিল না, মানে সমস্ত কিছু কভার করেছে। মানে মিউজিয়ামে যা যা থাকার কথা সমস্ত কিছু, মানে কি বলবো আর কি, সমস্ত কিছু কভার করেছে। তো লাস্টের ওই পার্টটা আমি নিইনি। সুশি একটা কাউন্টার ছিল, তো ওখানে কীভাবে সুশি তৈরি করা হয়, কী কী ধরনের সুশি পাওয়া যায়, এই সবও ছিল। তো এইবার আমরা যেখানে এসেছি সেইখানে সেটা হচ্ছে মানে পশুদের কাউন্টার না, মানে পশুদের সেকশন, যেখানে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে হাতি ছিল, বাঘ ছিল, হরিণ ছিল, শিয়াল ছিল, তারপরে বিভিন্ন ধরনের পশুদের কঙ্কাল ছিল, যেরকম ডাইনোসর ছিল কিনা আমার মনে নেই, কিন্তু মাছের কঙ্কাল ছিল, তারপরে হাতির কঙ্কাল ছিল, এই সব কঙ্কাল ছিল। শেষে মানুষের কঙ্কাল ছিল, মানুষের আর কি বিবর্তনের যে আর কি আমরা আদিম যুগে যেরকম মানে মানুষ ছিল, যে আস্তে আস্তে আমরা মানে মানুষ হলাম, তো সেটার একটা কঙ্কাল লাস্টে ছিল। আর মানে বিশেষ করে আমি এখন ভয়েস ওভার দিতেও হাঁপিয়ে যাচ্ছি, যে এত এত কিছু ছিল। তো এই দেখো, তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। আর অনেক ভিডিও আমি নিইনি, অনেক ভিডিও আমি নিইনি, যেখানে আমি গেছি কিন্তু ভিডিওটা নিতে পারিনি, কারণ আর মানে এনার্জি ছিল না ভিডিও নেওয়ার মতন। এই যে তোমাদের বলছিলাম না মানুষের কঙ্কাল, এটাই হচ্ছে মানুষের কঙ্কাল। আস্তে আস্তে মানুষ হয়েছে, এই যে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো শ্রেষ্ঠ জীব না আমরা। নেক্সট আরেকটা ঘরে চলে এসেছিলাম,
তো দেখছিলাম আর কি। আর বিশ্বাস করো পুরো ভালো করে আর এখান থেকে আর দেখতে পারিনি, আর এরপর থেকে তো ভিডিও আর নিইনি। কিন্তু আমরা ঘুরেছি, সব ঘরেই গেছি, কিন্তু খুঁটিয়ে দেখতে গেলে তোমার একদিন অনেক কম পড়ে যাবে মিউজিয়ামের জন্য। তো এই আর কি। তো এই দেখো মিউজিয়ামটা কি সুন্দর না। তো আমি ছবি তুলেছি, লাস্টে ভিডিও শেষে আমি ওগুলো ছবিগুলো সব অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নিও। তো এরপর আমরা চলে এসেছিলাম স্থাপত্যর ঘরে, যে আমাদের দেশে বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্পগুলো কিছু কিছু ভেঙেও গেছিলো। তো একটা মানে আলাদাই ভাইব দিচ্ছিলো, খুব সুন্দর লাগছিল। তো নেক্সট আমরা বেরিয়ে গেছি মিউজিয়াম থেকে। তো একটু চা খাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে মিউজিয়ামে ছিলাম। তো মোটামুটি দুপুরবেলা আমরা কটা 1টা নাগাদ ঢুকেছি আর বেরিয়েছি 5টা না 5:30টায়। তো ওইটুকুনি টাইমে পুরো মিউজিয়ামটাকে কভার করেছি। মানে বলছি না, ভালো করে যদি সব দেখতাম হয়তো কমপ্লিট হতো না, মানে কমপ্লিট করতে পারতাম না যদি পুরো একদম খুঁটিয়ে দেখতাম। তো যাই হোক, এখানে একটু চা খেয়ে নিচ্ছি। আর এত মাথা যন্ত্রণা করছিলো, মানে চাটা খুব দরকার ছিল, মানে মাছ নিই, তাই যেই দোকান পেয়েছি জাস্ট বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিস্কুটটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে বিস্কুটটা শেষ করে ফেলেছে। তোমরা আমাকে জানাবে তোমরা কারা মানে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে ভালোবাসো। মানে আমার তো খুব ভালো লাগে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে। তো যাই হোক, চাটা আমি শেষ করলাম। তো নেক্সট আমি চলে এসেছি নন্দনে। আর সেই সময় নন্দনে হচ্ছিল ফিল্ম ফেস্টিভ্যাল। তো ভাবো কত পুরনো ভিডিও, আমি জানি না আমি ডেটটা আগে মেনশন করেছি কি না। তো এটা ডিসেম্বরের ভিডিও ছিল। তারপর একটু পেট পুজো করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর সেই দিনকে না নন্দনে হেভি ভিড় হয়েছিল, স্বাভাবিক ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। আর শেষের দিকেই মনে ছিল, মানে লাস্ট লাস্ট দিন ছিল না, কিন্তু রবিবার ছিল যেহেতু। প্রচুর প্রচুর হেঁটেছি এইভাবেই পুরো হেঁটেছি। শেষে পা ব্যথা হয়ে গেছিলো, তাই একটুকুনি জুতো খুলে একটু পাটাকে রেস্ট দিচ্ছিলাম, একটু মজা করছিলাম আর কি। তারপর আবার হাঁটা শুরু করেছিলাম। তো এইভাবেই কাটছিল দিনটা, বেশ ভালোই কাটছিল যদিও। এরপর আমরা চলে এসেছিলাম নন্দনের পাশে যে একটা গ্যালারি রয়েছে ওখানে। আর যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল, তাই ওখানে দেবানন্দের একটা গ্যালারি করা হয়েছিল। আর তোমরা জানো দেবানন্দ আমার বাবার ফেভারিট অ্যাক্টর। তো এই ছিল, দেখলাম কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। তারপর মেট্রো করে অটো করে করে বাড়ি চলে এলাম। এই যে অটো করে আসছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পারমিতা। আর আজকে আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি, যে আমি সারাদিন কী কী করেছি। আর আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি বিভিন্ন রকম ইয়ের জন্য। তো যাই হোক, আমি যেখানে গেছিলাম সেখানে কিছু কিছু ক্লিপ নিয়েছি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন আমি বাড়ি চলে এসেছি, তো ভিডিও শেষে আমি তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এই ড্রেসটা আমাকে আমার জন্মদিনে মেজমা দিয়েছে, তো এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো পকেটটা বেরিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই শেয়ার করা হয়নি, শেয়ার করে দিলাম। আর আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে আমাকে। এই তো তোমরা দেখলে পুরো ভিডিওটা, আমি আজকে সারাদিন কি করেছি না করেছি। তো এটাই ছিল। আর আমার জন্মদিনের যে গিফটগুলো, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমাকে দেখতে থেকো। টাটা, বাই বাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছবিগুলো দেখে যাও।